হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বিকাল 6টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের কিন্তু শিশু মনস্তত্ত্ব থেকে আজকে ক্লাস নাম্বার 4-এ আমরা আরও বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে টেট পরীক্ষা 2023-এর যে প্রশ্নের ধরন, সেই প্রশ্নের ধরন এবং তার থেকেও উন্নততর প্রশ্ন কিন্তু আমরা এখানে রাখছি তোমাদের জন্য, যাতে করে তোমরা একটা আইডিয়া তোমাদের হয়ে যায় যে আসন্ন টেট পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। শিশু মনস্তত্ত্ব ক্লাস নাম্বার 4, টার্গেট টেট 2024। কি রয়েছে প্রথম প্রশ্ন? দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, লে ভাইগটস্কির মতে ড্যাশ শিশুর ধারণাগত দক্ষতাকে বা দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিয়াজে বলো, কোহলবার্গ বলো বা ভাইগটসকে বলো, এদের থেকে কিন্তু একটা একটা করে প্রশ্ন কিন্তু আসবেই। তো লে ভাইগটস্কির মতে ড্যাশ শিশুর ধারণাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদর্শ পাঠ্যক্রম, সামাজিক বিচ্ছিন্নতা, মূর্ত পুরস্কার নাকি সহপাঠীদের সহযোগিতা? দেখো, ধারণাগত মানে কনসেপচুয়াল, যে কনসেপ্ট ক্লিয়ার করা যে দক্ষতা, সেটা হেল্প করবে কাদের মাধ্যমে? পিয়ার গ্রুপ। ঠিক আছে, পিয়ার গ্রুপ বা যেটাকে আমরা বলতে পারি যে পিয়ার কোলাবোরেশন, সহপাঠীদের যে সহযোগিতা সেটা। পিয়ার মানে কি, যে তোমার সঙ্গে যে রয়েছে তাকে কিন্তু পিয়ার গ্রুপের মেম্বার বলা হবে। তো পিয়ার গ্রুপের বা পিয়ার কোলাবোরেশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনের ধরনটা তোমরা দেখেছো এর আগেও, যে এই ধরনের প্রশ্ন কিন্তু এই বছর প্রাইমারি টেটে দিয়েছে। তো এই ধরনের প্রশ্ন আমাদেরকে আলোচনা করতে হবে বিবৃতি এবং কারণ দিয়ে। প্রথমে পড়ে নেব বিবৃতিটা কি বলেছে। বলেছে, শিক্ষক ও সহপাঠীদের মতো আরও জ্ঞানী কোনো ব্যক্তির সঙ্গে কথোপকথনের ফলে তাদের থেকে যে নির্দেশ পাওয়া যায় তা শিক্ষার্থীদের বোঝার ক্ষমতা ও দক্ষতা বিকাশে সহায়তা করে। শিক্ষক এবং সহপাঠীদের মতো আরও জ্ঞানী কোনো ব্যক্তির সঙ্গে কথোপকথন। ঠিক আছে, আর কারণ কি বলছে? কারণ বলছে সামাজিক মিথস্ক্রিয়া হচ্ছে শিখন এবং বিকাশের একটি প্রধান উপাদান। সামাজিক মিথস্ক্রিয়া মানে হচ্ছে সমাজের বিভিন্ন বিষয়বস্তুর সঙ্গে কি কানেক্টিভিটি। ঠিক আছে, একটা যে মেলবন্ধন তৈরি হওয়া, সেটা হচ্ছে মিথস্ক্রিয়া। তো সামাজিক মিথস্ক্রিয়া হলো শিখন ও বিকাশের একটি প্রধান উপাদান। তো এখানে একটা জিনিস তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে যে বিবৃতিটা দিয়েছে, এই বিবৃতিটা কিন্তু, যে আমরা কি চাই, আমরা চাই হচ্ছে যে জ্ঞানের যে স্রোত, জ্ঞানের যে সোর্সগুলো, সেগুলো মাল্টিপল হবে, বিভিন্ন জায়গা থেকে হবে। শিক্ষকের কাছ থেকে শিখবো, সহপাঠীদের কাছ থেকে শিখবো, এবং আরও জ্ঞানী কোনো ব্যক্তির কাছ থেকে, যেটাকে আমরা আপ্তবাক্য বলে থাকি। আপ্তবাক্য, ঠিক আছে, আপ্তবাক্য বলে থাকি। তো সেইটার কথা বলছে কি, নির্দেশ পাওয়া যায় শিক্ষার্থীদের বোঝার ক্ষমতা দক্ষতা বিকাশে সহায়তা করে। এবং তারপর কারণে বলেছে সামাজিক মিথস্ক্রিয়া, এবং দুটো কিন্তু পরস্পর কানেক্টেড এবং দুটোই সত্যি। ঠিক আছে, তো এক্ষেত্রে অপশন নাম্বার ডিটা আমাদের কারেক্ট আনসার হবে, যে যে বিবৃতিটির কারণটির উভয় সত্য এবং কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা। এই যে কারণটা কি বলছে, কারণ এখানে বলছে জ্ঞানী ব্যক্তির থেকেও শিক্ষা লাভ করলে সেটা সুবিধা হবে, এবং কারণে বলে দিল সামাজিক মিথস্ক্রিয়াটাই হচ্ছে শিক্ষণ এবং বিকাশের একটি প্রধান উপাদান। একটা বাচ্চা যখন স্কুলে গিয়ে স্যারদের কাছে শিখবে, ম্যাডামদের কাছে শিখবে, বন্ধু বান্ধবীদের কাছে শিখবে, আরও জ্ঞানী ব্যক্তিদের কাছে শিখবে, সেটা তার কি হবে? সামাজিক মিথস্ক্রিয়াই তো হবে, তাই না? সেই কারণে এটা কিন্তু অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে, দৈহিক বৃদ্ধি এবং বিকাশের ড্যাশ এবং ড্যাশ এই নীতিগুলিকে অনুসরণ করে। বৃদ্ধি হচ্ছে কি গ্রোথ, আর বিকাশ হচ্ছে কি ডেভেলপমেন্ট, তাই না? বৃদ্ধি আর বিকাশ কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো দৈহিক বৃদ্ধি এবং বিকাশের ড্যাশ এবং ড্যাশ, বিভেদকরণ এবং একীভবন, প্রক্সিমা ডিস্টাল সেফালোকোডাল, একীভবন বিভেদকরণ সেফালোকোডাল প্রক্সিমা ডিস্টাল। দেখো, প্রক্সিমা ডিস্টাল এবং সেফালোকোডাল, এটা কিন্তু অ্যান্সার হবে। এবার আমাদের দেখতে হবে যে সঠিক ব্যাখ্যাটা কোথায় দিয়েছে। সেফালোকোডাল মানে কি? সেফালোকোডাল মানে হচ্ছে মাথা থেকে পায়ের পাতা, উপর থেকে নিচের দিকে। আর প্রক্সিমা ডিস্টালটা কি? কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়া। তাহলে দেখো অপশন নাম্বার ডিটা হচ্ছে সঠিক উত্তর। সেফালোকোডাল উপর থেকে নিচ, প্রক্সিমা ডিস্টাল ভিতর থেকে বাইরে। কিন্তু এখানে প্রক্সিমা ডিস্টাল দিচ্ছে উপর থেকে নিচ, মানে এখানে ব্যাখ্যাটা ভুল রয়েছে। তো সেই কারণে সচেতন এবং সতর্ক হয়ে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। এবং ক্লাসের শেষে অবশ্যই জানাবে কার কতগুলো ঠিক হলো, এবং যারা লাইভ ক্লাসটা করছে প্রত্যেকে কিন্তু নিচে লাইভ অ্যান্সার করতে থাকবে। ঠিক আছে, তারপরে আসি নাম্বার 4। বলছে, একজন মা লক্ষ্য করলেন তার যমজ সন্তানের মধ্যে একজনের অন্য আরেকজনের থেকে হাঁটতে শেখার ক্ষেত্রে দ্রুত উন্নতি ঘটছে। শেখার এই ভিন্নতার ক্ষেত্রে বিকাশের কোনো নীতি বা কোন নীতি যুক্ত আছে? বিভিন্ন সিনেমাতে তো আমরা দেখেছি যে যমজ বাচ্চা হলে কি হয়, যমজ বাচ্চা হলে কি হয়, যে একসাথে বড় হচ্ছে, একই রকম দেখতে হচ্ছে, একই রকম কাজ করছে, এ কিছু হচ্ছে, ওর তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়টা কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, যমজ বাচ্চা যতই হোক, তোমার বাড়িতে যমজ বাচ্চা হলে একটা বাচ্চা যদি মামা বাড়িতে মানুষ হয়, একটা বাচ্চা যদি তোমার বাড়িতে মানুষ হয়, দেখবে দুটো বাচ্চার আপব্রিঙ্গিং আলাদা হয়েছে, ওদের মধ্যে
সোশ্যালাইজেশন আলাদা হয়েছে ওদের মধ্যে সবকিছু আলাদা হয়েছে, দেখতে হয়তো এক হবে, হাইট এক হবে, দেখতে এক হবে, কিন্তু সবকিছু আলাদা হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার সি, বিভিন্ন ব্যক্তির মধ্যে বিকাশ এবং বিভিন্ন গতিতে এগিয়ে যাবে। বিকাশ বিভিন্ন গতিতে এগোবে। আমরা যখন ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েড আর এরিকসনের যে ক্লাসটা করেছিলাম তোমরা প্রত্যেকে জানো, সেই ক্লাসটা যখন করেছিলাম সেখানে কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ব্যক্তিগত পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইত্যাদি নিয়ে। চলে আসি পরের নাম্বারে। মনোবিজ্ঞানী পিয়াজে তার তত্ত্ব অনুযায়ী, তার তত্ত্বটার নাম কি আগে জানবো, সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তাই তো, প্রজ্ঞামূলক, কগনিটিভ বা প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব। তার এই প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব অনুযায়ী ব্যক্তি কোন পর্যায়টি অর্জন করতে চেষ্টা করে আত্মীকরণ এবং উপযোজনের মাধ্যমে? আত্মীকরণ, অ্যাসিমিলেশন, উপযোজন, অ্যাকোমোডেশন, তাই না? উপযোজনকে সহযোজনও দেখো বলবে। তো কোনটা, ভারসাম্য, ভারসাম্যহীনতা, প্রত্যক্ষ নাকি ভুল ধরা? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বারে ভারসাম্য, যেটাকে কি বলা হয়ে থাকে, যেটাকে বলা হয়ে থাকে ইকুইলিব্রেশন, ইকুইলিব্রেশন। ঠিক আছে, নেক্সট আসবো নাম্বার 6। নাম্বার 6 এ বলেছে রায়ান সাম্প্রতিক শিখেছে যে কুকড হলো কুকের অতীতকাল, কুকড হলো কুকের অতীতকাল। এরপর রায়ান প্রতিটি অতীতকাল, এটা উচিতকাল নয়, সরি, এটা অতীতকাল হবে, অতীতকালের সঙ্গে ইডি ব্যবহার করতে শুরু করে দিয়েছে। যেমন ব্রোকেনকে করে দিয়েছে ব্রোকড। ঠিক আছে, সব কিছুতে একই নিয়ম প্রয়োগ করার এই প্রবণতা থেকে বোঝা যায় যে শিশুরা ড্যাশ বিষয়টি বুঝার প্রবণতা রাখে। মানে কি, ও জেনেছে যে কুক এই শব্দটার সঙ্গে ইডি লাগিয়ে দিলেই এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তখন সে সব কিছুর পিছনে ইডি লাগাতে শুরু করে দিয়েছে, সিড করে দিচ্ছে। ঠিক আছে, কামকে কামড করে দিচ্ছে। তো এই যে ইডি লাগানোর প্রবণতাটা, এটা সে তার কোন বিষয়টিকে ব্যাখ্যা করছে? সঠিক উত্তর অতিরিক্ত নিয়ম সম্মত করার যে ব্যাপারটা, সেটা মানে নিয়ম সে একবার শিখেছে এবং ওই নিয়মটাকে সে ব্লাইন্ডলি ফলো করে যাচ্ছে, সেই বিষয়টা। ক্রিকেট প্রসঙ্গে আলোচনা করার সময় একজন শিক্ষক অধিকাংশ ক্ষেত্রে ছেলেদের কাছে প্রশ্ন উত্থাপন করেন এবং মেয়েদের করেন না। শিক্ষকের এরূপ আচরণের উদাহরণ হলো। এখানে একটা বিষয় ডিসকাস করার জন্য এই প্রশ্নটা আজকে রেখেছি এবং এই কোশ্চেনটা দেখবে, এখানে টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে আজকে। ক্রিকেট বিষয় প্রসঙ্গ, দেখো যখনই আমি তোমাদের একটা কথা বলি, কেউ যখন জিজ্ঞাসা করবে যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নাম কি, বর্তমান ক্যাপ্টেনের, 100 জনের মধ্যে দেখবে 95 জনই বলছে রোহিত শর্মা, তাই না? রোহিত হিটম্যান শর্মা, তিনি তার নামটা বলবেন। তো এটা তো ভুল নয়, এটা ঠিক, কিন্তু মেয়েদেরও তো একটা ক্রিকেট টিম আছে, একটা একটা ওমেন্স ক্রিকেট টিম আছে না? তো সেটার ক্যাপ্টেনের নাম কিন্তু সে বললো না, তার মানে তার মাথার মধ্যে কিন্তু ক্রিকেট টিম বলতে শুধু পুরুষ ক্রিকেট টিমটার কথাই রয়েছে। ঠিক সেইভাবেই এইটাকে বলা হয়েছে জেন্ডার স্টিরিওটাইপ, অর্থাৎ আমাদের ব্রেনটা এইভাবেই ভাবে, এই কাজটা তো মেয়েদের কাজ, এই কাজটা তো ছেলেদের কাজ। ঠিক আছে, এবার এখানে কন্ডিশনটা বোঝার চেষ্টা করো। এখানে কন্ডিশনটা বলেছে ক্রিকেট প্রসঙ্গে আলোচনা করার সময় একজন শিক্ষক অধিকাংশ ক্ষেত্রে ছেলেদের কাছে প্রশ্ন উত্থাপন করছে, মেয়েদেরকে করছেন না। শিক্ষকের এই আচরণটাকে কি বলবে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, জেন্ডার বায়াস। স্টিরিওটাইপ কেন হলো না? স্টিরিওটাইপ হচ্ছে যেটা গতানুগতিক, যেটা সামাজিক বিলিফ, যে মেয়েরা রান্না করে, ছেলেরা উপার্জন করে, এই একটা, এটাকে বলে স্টিরিওটাইপ। কিন্তু এখন তুমি দেখো প্রত্যেকটা পরিবারেই, প্রত্যেকটা সংসারেই ছেলে মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উপার্জন করছে। তারা ছেলেরাও কিন্তু সময় বিশেষে রান্নাঘরে গিয়ে রান্নাটা করছে। আমি ব্যতিক্রমের কথা বলছি না, বাট এখন আস্তে আস্তে কিন্তু সমাজ চেঞ্জ হচ্ছে এবং স্টিরিওটিপিক্যাল থটসগুলো কিন্তু এক এক করে শ্যাটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু জেন্ডার বায়াস। কেন? কারণ ওই টিচার পার্টিকুলারলি শুধু ছেলেদেরকে প্রশ্ন করে যাচ্ছেন, মেয়েদেরকে প্রশ্ন করছেন না। তো এই ক্ষেত্রে একটা জেন্ডার বায়াস। আর জেন্ডার স্টিরিওটাইপ হচ্ছে যেটা সামাজিক আমাদের চিন্তাধারা, যে মেয়েদের পোশাক এগুলোই, পিঙ্ক কালার, একটা উদাহরণ দিই, পিঙ্ক কালার শুধু মেয়েরাই পরবে, ছেলেরা পরবে না, তাহলে এটা একটা জেন্ডার স্টিরিওটাইপ, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, এই রকম ব্যাপার। ঠিক আছে, তো অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের আরজেএম এডুকেশনের পক্ষ থেকে একটি অনলাইন ব্যাচ কোর্সের চালু করা হচ্ছে আগামী 12ই জুলাই থেকে। তোমরা যারা যারা সেই ব্যাচ কোর্স সম্পর্কে ডিটেলস জানতে চাও, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 নম্বরে যোগাযোগ করে নেবে। এবং এটাই কিন্তু 2024 প্রাইমারি টেটের জন্য লাস্ট টেট ব্যাচ, এরপর আর কোনো টেট ব্যাচ কিন্তু করানো হবে না। ঠিক আছে, আসি পরের নম্বর, নাম্বার 8।
একটি ঘোড়াকে দেখে 3 বছরের একটি শিশু আনন্দে চিৎকার করে বলল, বাহ কত বড় কুকুর। দেখো এই কোশ্চেনের ধরনগুলো বুঝবে। একটি ঘোড়াকে দেখে 3 বছরের একটি শিশু আনন্দে চিৎকার করে বলল, বাহ কত বড় কুকুর। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব অনুযায়ী শিশুটির এই ধরনের প্রতিক্রিয়া কিসের উদাহরণ? আত্মীকরণ, সহযোজন, বিশ্বাস করা নাকি বিলম্বিত অনুকরণ? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আত্মীকরণ, কারণ সে ওই চতুষ্পদ বিশিষ্ট প্রাণী বলতে সে কুকুরকে চিনেছে, এবং কুকুরের সে তখন দেখছে কুকুরের মধ্যে দেখতে এত বড় লেজ আছে, 4টা পা আছে, সেম একই রকম ভাবে হাঁটছে, তখন তার মনে হচ্ছে সেটা কুকুর। এটা হচ্ছে অ্যাসিমিলেশন। এবার এই অ্যাসিমিলেশনের সঙ্গে যখন সে কুকুর আর ঘোড়ার মধ্যে পার্থক্যটা করতে শিখবে, তখন তার এটা হয়ে যাবে অ্যাকোমোডেশন, তখন সহযোজন হয়ে যাবে। ঠিক আছে, সো অপশন নাম্বার এ আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এই ধরনের কন্ডিশনাল কোয়েশ্চেন কিন্তু থাকবে, নিজেদেরকে তৈরি করতে থাকো সেইভাবেই। ঠিক আছে, নিম্নলিখিত কোন জোড়টি বা কোন জোড়াটি প্রভাবক মানে কি ইনফ্লুয়েন্সার, মানে যেটা প্রভাব বিস্তার করে, আর প্রেষণা মানে কি মোটিভেশন। আমরা জানি এগুলোর টার্ম, তাই না? আমি তবুও লিখে দিচ্ছি যারা নতুন একেবারে তাদের জন্য। তো মোটিভেশন, এই ইনফ্লুয়েন্সার এবং মোটিভেশনের উৎস সম্পর্কে সঠিক কোন জোড়াটি? আত্মতৃপ্তি বহির্মুখী প্রেষণা, কৌতূহল অন্তর্মুখী প্রেষণা বা অন্তর্নিহিত প্রেষণা, নগদ পুরস্কার অন্তর্নিহিত প্রেষণা, আগ্রহ নাকি বহির্মুখী প্রেষণা? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কৌতূহল এবং অন্তর্নিহিত প্রেষণা। অপশন নাম্বার বি কি হবে? কৌতূহল এবং অন্তর্নিহিত প্রেষণা। এবার চলে আসে কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 বিবৃতি আর হচ্ছে এখানে কারণ একই রকমের প্রশ্ন। আমি বারবার বলছি এই ধরনের প্রশ্ন কিন্তু এই বছর তোমরা যারা 2023 পরীক্ষার প্রশ্নপত্র দেখেছো তোমরা জানো এই ধরনের প্রশ্ন এসছে এবং এই ধরনের প্রশ্ন এবারও আসবে। তো বিবৃতি বলছে শহরের শিশুদের বেশিরভাগ খেলাধুলার টিভিতে প্রদর্শিত ঘটনার উপর ভিত্তি করে হয়ে থাকে, ওকে, যা তারা দেখে। আর পরিবার এবং বন্ধু বান্ধব ছাড়াও বর্তমানে গণমাধ্যম শিশুদের সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ মাধ্যমে ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে এখানে বলছে কারণ আর বিবৃতি। এবার বিবৃতিটা বলছে শহরের যে সমস্ত যে পরিবেশটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে কি যে খেলাধুলা ভিত্তিতে, মানে খেলাধুলা টিভিতে যেটা দেখানো হচ্ছে তার উপর ভিত্তি করে হয়ে থাকে। টিভিতে ক্রিকেট খেলা দেখছে, ক্রিকেট খেলা শুরু করে দিল। কিন্তু গ্রামে গোল্লাছুট, গ্রামে দাঁড়িয়া বাঁধা, গ্রামে লুকোচুরি এবং আরো অন্যান্য ধরনের খেলা হয়। বলছে না শহরে এগুলো হয় না, বাট এগুলো শহরে প্রচলিত, এখন অনেক কম প্রচলন, কিন্তু গ্রামে কি হচ্ছে ওগুলো কিন্তু হচ্ছে। আবার বলছে কারণ বলছে পরিবার ও বন্ধু বান্ধব ছাড়া বর্তমানে গণমাধ্যম শিশুদের সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার কি সামাজিকীকরণ মানে কি? আমি খেলতে যাব, আমি খেলতে গেলে আজকে 10টা বাড়ি থেকে 10টা বাচ্চা খেলতে আসবে, তাহলে আমার কি হচ্ছে ওই 10 জনের সাথে সামাজিকীকরণ হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে খেলাধুলার মাধ্যমে হচ্ছে। তাহলে কিন্তু তুমি দেখো বিবৃতি এবং কারণ দুটোই কিন্তু সত্য, তাহলে অপশন নাম্বার এ সত্য। এটা পড়ে মানে বুঝতে হবে, পড়ে কিন্তু মানে বুঝতে হবে। ঠিক আছে, তাহলেই অ্যান্সারটা করা খুব সহজ হয়ে যাবে। নেক্সট আসবে নাম্বার 11, নিচের কোনটি গ্রস মোটর দক্ষতার উদাহরণ? দেখো গ্রস মোটর আর ফাইন মোটর আমি এর আগের ক্লাসে এটার পার্থক্য বলে দিয়েছিলাম, যেহেতু প্রশ্নটা আবার রেখেছি আবার দিলাম। এখান থেকে প্রশ্ন পাবেই, সিটিপিতে না পেলে ইংলিশ পেডাগজিতে দিবে। ওকে, গ্রস মোটর হচ্ছে যখন বেশি পরিমাণ পেশি শক্তি, মানে বেশি পেশি ব্যবহার হবে গ্রসে, আর ফাইন মোটর মানে হচ্ছে কম পেশি ব্যবহার হবে, কম পেশি। ওকে, এক পায়ে দাঁড়াতে পারা বেশি মোটর বা গ্রস মোটর, একটি মোটর দানা পিষিয়ে দিতে পারা, মোটর দানা ছোট কাজ, বইয়ের পাতা উল্টাতে পারা, একটি পেন্সিল ধরতে পারা। তাহলে দেখো এগুলো আঙ্গুল দিয়েই হয়ে যাবে, বাট এক পায়ে দাঁড়াতে পারা মানে পায়ের থাইয়ের গোটা মাসেলটা কিন্তু কাজে দিচ্ছে। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তোমাদের এই অ্যান্সারগুলো করা একদম ইজি হয়ে যাবে এক্সামে। ঠিক আছে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিম্নলিখিত কোন অক্ষমতাটি চ্যালেঞ্জের সৃষ্টি করে? সামাজিক যোগাযোগের ক্ষেত্রে, সোশ্যাল ইন্টারাকশনের ক্ষেত্রে কোন অক্ষমতা বা কোন ডিসাবিলিটিস যেটা রয়েছে সেটা চ্যালেঞ্জের সৃষ্টি করে? অটিজম, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া নাকি পেশি সঞ্চালনগত অক্ষমতা? ডিসক্যালকুলিয়া মানে হিসাবের সমস্যা, ডিসগ্রাফিয়া মানে কি তোমার লেখার সমস্যা, পেশি সঞ্চালনগত সমস্যা রয়েছে সেটা হচ্ছে মানে মোটর স্কিলের প্রবলেম। তাহলে অটিজম মানে কি একই জিনিস বারবার রিপিট করা, বারংবার রিপিট করা, একই কথা বারবার রিপিট করা, এটাকে অটিজম বলে। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোনটি একটি পরিবেশগত উপাদান যা শিখনে প্রভাব ফেলে? নিম্নলিখিত কোনটি একটি পরিবেশগত উপাদান যেটা শিখনে প্রভাব ফেলবে? মানে শিখন মানে কি লার্নিং,
লার্নিংয়ে প্রভাব ফেলবে, পরিবেশগত উপাদান বলেছে, মনোভাব পরিবেশগত উপাদান নয়। প্রেরণা মোটিভেশন, এটা তো সেলফ মোটিভেশন হয়, ব্যক্তিগত বৈশিষ্ট্য নয়। কিন্তু বিদ্যালয় এটা কিন্তু পরিবেশগত উপাদান। এবং মনে রাখতে হবে যে প্রাথমিক যে সংস্থাগুলো রয়েছে পরিবার, সেই পরিবারের পরেই কিন্তু বিদ্যালয়টা আসে। সো অপশন নাম্বার ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 14, অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন এর উদ্দেশ্য কি? অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের উদ্দেশ্য কি? ভয়ের বা হুমকির দ্বারা শিশুদের পড়াশোনাতে উৎসাহিত করা, শিশুদের ধীর, বুদ্ধিমান এবং সমস্যাযুক্ত ইত্যাদি রূপে চিহ্নিত করা, শিক্ষণের উপর নির্ভরযোগ্য প্রতিক্রিয়া প্রদান করা, শ্রেণীকক্ষের প্রতিযোগিতায় উৎসাহিত করা। সঠিক উত্তর কি হবে? অ্যাসেসমেন্ট হচ্ছে শিক্ষণের উপর নির্ভরযোগ্য প্রতিক্রিয়া প্রদান, মানে কতটা সে শিখলো, সেই শিখনটা কতটা নির্ভরযোগ্য রয়েছে সেটার একটা হিসাব বা পরিসংখ্যান করা। ঠিক আছে, আজকে সেটা শেষ প্রশ্ন রাখছি। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের মধ্যে থেকে যারা যারা আরজিএম এডুকেশনের পেইড ব্যাচের সঙ্গে যুক্ত হতে চাইছো, কারণ 12ই জুলাই থেকে কিন্তু আমাদের এই ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে এবং এটাই 2024-এর লাস্ট ব্যাচ, এরপর আর কোনো ব্যাচ করা হবে না প্রাইমারি টেট 2024-এর পরীক্ষার কথা মাথায় রেখেই। ঠিক আছে, তো তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 নম্বরে টেট 2024 লিখে টেক্সট করবে, তোমাদেরকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। এবার বলছে বিকাশের কোন বৈশিষ্ট্য বলে যে সঞ্চালনমূলক বিকাশ শরীরের কেন্দ্র থেকে নিচের দিকে সম্প্রসারিত হয়? কেন্দ্র থেকে মানে নিচের দিকে বা কেন্দ্র থেকে বাইরের দিকে সম্প্রসারিত হয়। সেফালোকোডাল, প্রক্সিমা ডিস্টাল, সেরিব্রাল নাকি পেরিফেরাল? ঠিক আছে, আউট অফ 15 কত স্কোর করতে পারলে সেটাও জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।